নমস্কার বন্ধুরা, গতকালের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে দৈনিক সংবাদপত্রে প্রকাশিত খবর যে 40% বেতন বৃদ্ধি হচ্ছে শিক্ষা বন্ধুদের, কিন্তু সেটা যে সঠিক নয় সেটা আমি ওই ভিডিওতেই বলেছিলাম। আসলে কি ঘটনাটি, তার সম্পূর্ণ বিষয়টি আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। এবং এর ফলে কি বেতন বৃদ্ধি তো হচ্ছে না, একটা জিনিস পরিষ্কার যে 8,335 টাকা যেটা শিক্ষা বন্ধুরা পেয়ে আসছেন সেটাই পাচ্ছেন। তাহলে কি শিক্ষা বন্ধুরা কোনো টাকা পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছেন বন্ধুরা। সেই হিসেবটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটা আসলে শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধি হয়েছিল 2018 সালের 1 মার্চ থেকে, কিন্তু 31শে ডিসেম্বর 2018 পর্যন্ত 10 মাস তারা এই বেতন বৃদ্ধির টাকাটি পাননি। তাদের বেতন 1 জানুয়ারি 2019 থেকে বাড়ে সত্যিকারের আসলে। তাহলে ওই যে সময়টুকু 10 মাস সেটা তাদের বকেয়া হয়ে যায়। সেই বকেয়া বেতনের যে এরিয়ার, সেই এরিয়ারটাই পাবেন। হিসাবটা আমি সম্পূর্ণ হিসাবটা আপনাদের সামনে তুলে ধরবো। তাদের তাহলে পরে যে বেতনটা স্থির হলো সেটা হচ্ছে 8,335 টাকা, আগে ছিল 5,954 টাকা। এর পার্থক্যটা হচ্ছে 2,381 টাকা। তাহলে 2,381 টাকা করে 10 মাসের যে বকেয়া সেটা 23,810 টাকা। এই 23,810 টাকা এরিয়ার কিন্তু প্রত্যেক শিক্ষাবন্ধু পাবেন। এবং এই যে টোটাল শিক্ষাবন্ধু সংখ্যা যেটা বলা হয়েছে সেটা যদি সঠিক হয় 3,337, তাহলে টোটাল ফান্ড যেটা অ্যালট করা হয়েছে সরকারের তরফ থেকে, মন্ত্রী মানস ভুঁইয়া বলেছেন 9,19,00,000 টাকা। কিন্তু 23,810 টাকা করে 3,337 জন শিক্ষাবন্ধুকে দিতে গেলে যে টাকাটা খরচা হবে সেটা হচ্ছে 7,94,53,970 টাকা। তাহলে এক্সেস একটা ফান্ড থাকবে, সেটা হচ্ছে 1,24,46,030 টাকা। যদি এই সংখ্যাটা সঠিক বলা থাকে তাহলে এই ফান্ডটা এক্সেস হবে, কিংবা যদি 10 মাসের জায়গায় কোনো কারণে 11 মাসের কোনো জায়গায় বকেয়া থাকে, এরিয়ারটা 11 মাস বা কোনো কোনো ক্ষেত্রে যদি 12 মাসের হয়, সেক্ষেত্রে কিন্তু এই ফান্ডটা লেগে যাবে, নইলে এই ফান্ডটা এক্সেস থাকবে। এবং এই ফান্ডটা যদি ইউটিলাইজড হয়, ওই 3,337 জনের মধ্যে যদি ডিস্ট্রিবিউট করা হয়, তাহলে 3,730 টাকার কাছাকাছি এক একজন পাবেন। 3,729 টাকা 70 পয়সা বা 71 পয়সা হয়। তো এই টাকাটা দিয়ে বোঝাই যাচ্ছে যে যে ফান্ড অ্যালট হয়েছে সেটা এরিয়ারের টাকার ফান্ড, ওই 10 মাসের এরিয়ারের টাকার ফান্ড। এটা দিয়ে বেতন বৃদ্ধি সম্ভব না। তবে এককালীন 23,810 টাকার কাছাকাছি শিক্ষা বন্ধুরা পাবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।